রেকর্ড আর বিরাট কোহলি যেন একই পথের পথিক, আর এই পথটা একদিনের নয় বহুদিনের। আন্তর্জাতিক ক্রিকেটের লম্বা এই পথে কত শত রেকর্ড নিজের দখলে নিয়েছে তার কোনো হিসেব নেই। রেকর্ডের হিসেব করতে গেলেই বিরাট যেন নিজেকেই ছাড়িয়ে যাবে। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান, সাথে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে। টি-20 বিশ্বকাপেও সবচেয়ে বেশি রানের মালিক কিং কোহলি। এমন সব কীর্তি করার পর টি-20 ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন কোহলি। যাওয়ার আগে নিজের শেষ ম্যাচে পেয়েছেন বিশ্বকাপের শিরোপা, সেই সঙ্গে নিজের ৭৬ রানের ইনিংসের সুবাদে পেয়েছেন ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার। বিশ্বকাপ জয়ের দিনে কোহলি করেছেন এমন এক বিরল কীর্তি যেখানে নেই আর কারো নাম। বিরাট কোহলির এই রেকর্ডের শুরু বয়সভিত্তিক ক্রিকেট থেকে। যুব বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-20 বিশ্বকাপ সবই পেয়েছেন তিনি। এমন কীর্তি নেই আর কোনো ক্রিকেটারের। এমনকি কোহলির সঙ্গে যুব বিশ্বকাপ জয় করে আসা রবীন্দ্র জাদেজাও ভাগ বসাতে পারেননি এই রেকর্ডে। নেই ভারতের অন্যতম সফল ওপেনার রোহিত শর্মার নামটাও। ২০০৮ সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছিলেন বিরাট কোহলি। ২০১১ সালে ভারতের ওডিআই বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন কোহলি। এবার ২০২৪ সালে জিতল টি-20 বিশ্বকাপ। রবীন্দ্র জাদেজা কোহলির সঙ্গেই যুব বিশ্বকাপ জয় করেছিলেন, ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি আর টি-20 বিশ্বকাপের দলে। তবে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে ছিল না তার নাম। আবার রোহিত শর্মা ২০০৭ সালের টি-20 বিশ্বকাপে নিজের জায়গা করে নিলেও বাদ পড়ে যান ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে। তাকেও ক্যারিয়ার শেষ করতে হচ্ছে একদিনের বিশ্বকাপ শিরোপা ছাড়াই। কোহলির ট্রফি ক্যাবিনেটে আইসিসির সব শিরোপাই যুক্ত হয়েছে, তবে সবই সাদা বলের ক্রিকেটে। বাকি আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। দুইবার সেই আসরের ফাইনালে খেলেছে ভারত, একবার হেরেছে নিউজিল্যান্ডের কাছে, আরেকবার পরাজয়ের শিকার অস্ট্রেলিয়ার কাছে। বিরাট এখনও টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেননি, কে জানে হয়তো ক্যারিয়ারের শেষ বেলায় টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও উঁচিয়ে ধরার সুযোগ পাবেন তিনি।